হে হাই, হাউ আর ইউ? আজকে আমরা তোমাদের ফিজিক্স 1 বইয়ের খুবই চমৎকার এবং ছোট্ট একটি প্রশ্নের সমাধান করব। যদিও প্রশ্নটা গুরুত্বপূর্ণ, সেটি হলো তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং শব্দের বেগের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। অথবা এটা অন্যভাবে আসতে পারে, প্রমাণ করো ভি ইকুয়ালস টু এন ল্যামডা। এখানে ভি হচ্ছে তরঙ্গ বেগ, এন হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গের দৈর্ঘ্য। ওকে, তাহলে আমরা একটু ধারণা নিয়ে নিই তরঙ্গ জিনিসটা কি, তরঙ্গ বেগটা কি, আর এখানে কম্পাঙ্কটাই বা কি। এখানে আমরা নর্মালি যে আমি কথা বলছি তোমরা শুনছো, এটা কিন্তু তোমাদের কানে পৌঁছায় তরঙ্গের আকারে, ঢেউ আকৃতিতে। বা আমরা এটাকে যদি প্র্যাকটিক্যালি দেখতে চাই, তাহলে তুমি একটা পাথর বা ঢিলা নিয়ে যদি পুকুরে ছোড়ো পানিতে, তাহলে কিন্তু তরঙ্গ আকৃতিতে এটা কিন্তু সামনের দিকে প্রবাহিত হয়। তো এটা হচ্ছে তরঙ্গ। ওকে, তো নর্মালি আমরা যখন মোবাইল কানেকশন করি, আমাদের যে নেটওয়ার্কিং সিস্টেমটা পুরোটাই হচ্ছে তরঙ্গ আকৃতিতে সামনের দিকে এগোয়। এটাকে বলা হয় সাইনোসয়েডাল ওয়েভ। এটা আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে খুব ভালোভাবে বর্ণনা করা রয়েছে। ওকে, তো এটা কেন সাইনোসয়েডাল ওয়েভের মাধ্যমে প্রকাশ করা হয়? কারণ সাইন ওয়েভটা এমন একটা ওয়েভ যেটার সাইনের মানটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। এই ঠিক তদ্রূপ আমাদের এই যে তরঙ্গটাও ঠিক একইভাবে সামনের দিকে সময়ের সাথে সাথে পরিবর্তন হয় এবং মানটা চেঞ্জ হয়, কখনো পজিটিভ কখনো নেগেটিভ। এজন্য সাইনোসয়েডাল এর মাধ্যমে প্রকাশ করা হয়। তো সেক্ষেত্রে আমরা একটি তরঙ্গ দৈর্ঘ্য, আর আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু হয়, একটা সাইকেল নিয়েই একটি তরঙ্গ দৈর্ঘ্য হয়। সাইকেল বলতে কি বোঝায়? একটা বৃত্ত। দর্শক তোমরা চিন্তা করো, একটা বৃত্তকে যদি আমি একদম সমান ভাগে ভাগ করে কেটে ফেলি, এটি এই যে বৃত্তের এই অংশটুকু, এই অংশটুকুকে আমরা যদি উল্টে দিই, তাহলে কিন্তু এরকম হয়। দেখবেন এটা তখন আর থাকবে না, তখন কিন্তু এটা তরঙ্গের আকৃতি ধারণ করবে। এটা কিন্তু 360 ডিগ্রি। ওকে, তো এটা হচ্ছে তরঙ্গের দৈর্ঘ্য। তো পুরোটাই আমরা একটি তরঙ্গের দৈর্ঘ্য নিয়ে বিবেচনা করব। আর এখানে কম্পাঙ্ক যেটা বলছি, এটা হচ্ছে এই যে 1 সেকেন্ডে যতগুলো তরঙ্গ তৈরি হয়, এটাকে বলা হয় আসলে কম্পাঙ্ক। এটা আমরা ফ্রিকোয়েন্সিও বলতে পারি। 1 সেকেন্ডে যতগুলো এই যে তরঙ্গের সাইকেল, মানে তরঙ্গ উৎপন্ন হয়, যতগুলো সাইকেল, 1 সেকেন্ডে যতগুলো সাইকেল উৎপন্ন হয়, তাকে আসলে কম্পাঙ্ক বলে, যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আর একটা বিষয় রয়েছে এখানে, দোলনকাল। দ্যাটস মিন, অর্থাৎ একটি তরঙ্গ উৎপন্ন হতে যে সময়টা প্রয়োজন হয় তাকে বলা হয় দোলনকাল। ওকে, তাহলে আমরা কয়েকটি টার্ম একটু লিখে নিই। আমরা লিখে নিয়েছি ভি সমান তরঙ্গের বেগ, এন হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক। তার মানে 1 সেকেন্ডে যতগুলো এখানে এন সংখ্যক সাইকেল উৎপন্ন হচ্ছে, মানে 1 সেকেন্ডে যতগুলো সাইকেল উৎপন্ন হচ্ছে, এখানে আছে ল্যামডা ইকুয়ালস টু তরঙ্গের দৈর্ঘ্য, টি সমান থাকবে দোলন কাল। ওকে, আমাদের একটা টার্ম এখানে মনে রাখতে হবে, তরঙ্গের বেগ নিয়ে আমাদের কাজ করলে মোটামুটি ভাবে হয়ে যাবে। আমরা জানি নর্মালি আমরা আসলে দূরত্বের ক্ষেত্রে বেগ কাকে বলে আমরা কি জানি? এটা বেগের সংজ্ঞা থেকে আমরা কি পাই? আমরা কিন্তু বেগের সংজ্ঞা থেকে পাই বেগ ইকুয়াল টু কি, উপরে যাবে দূরত্ব আর নিচে যাবে কি, সময়। এটা কিন্তু আমরা জানি। সেক্ষেত্রে এখানে দূরত্ব বলতে এখানে কি বোঝায়? দূরত্ব বলতে তরঙ্গের দৈর্ঘ্য বোঝায়, আর সময় বলতে বোঝায় দোলনকাল। জাস্ট আমরা সেটা এখানে লিখবো যে তরঙ্গের দৈর্ঘ্য। ওকে, আমরা জানি তরঙ্গ বেগ ভি সমান তরঙ্গ দৈর্ঘ্য বাই দোলনকাল। আগের সূত্র ভি ইকুয়ালস টু কি, দূরত্ব বাই সময়, সেখান থেকে আসছে তরঙ্গ দৈর্ঘ্য বাই দোলনকাল। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি ল্যামডা, আর দোলনকাল হচ্ছে টি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে দিয়ে রাখলাম। ওকে, এখন আমরা জাস্ট এখানে মনে রাখতে হবে সিম্পল একটা বিষয়, এখানে এই যে টিটা কিন্তু নিচে আছে, আর আমরা জানি যে 1/t এর একটা মান আছে, সেটা আমরা বসিয়ে দিলেই কিন্তু ল্যামডার মান পেয়ে যাবো। ভেরি সিম্পল। তো সেক্ষেত্রে আমাদের এই 1/t আসলে কি জিনিস সেটা একটু দেখে নিই। যে কম্পাঙ্ক এন বলতে এখানে এক সেকেন্ড আসলে এন সংখ্যক কম্পাঙ্ক তৈরি হয়। তো আমাদের দোলনকালের সংজ্ঞাটা আমাদের একটু জানতে হবে, সেটা কি, একটি কম্পাঙ্ক তৈরি হতে কত সময় লাগে সেটা হচ্ছে দোলনকাল। মনে থাকবে, আবারও বলছি, একটি কম্পাঙ্ক তৈরি হতে যতটা সময় লাগে তাকে বলা হয় দোলনকাল। আমরা একটু সংজ্ঞাটা লিখে নিই। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমরা এন সংখ্যক কম্পন দিতে সময় লাগে 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে এন সংখ্যক কম্পন দেয়।
তো সেক্ষেত্রে একটি কম্পোনেন্ট দিতে সময় লাগবে কতটুকু, জাস্ট 1/n সেকেন্ড। আর এই যে এখানে আমরা লিখেছি এখানে যে 1/n, এটা কিন্তু একটি কম্পোনেন্টের জন্য প্রয়োজনীয় সময়, জাস্ট একটি কম্পোনেন্ট। তাহলে একটি কম্পোনেন্টের জন্য প্রয়োজনীয় সময়কে বলা হয় দোলনকাল। তাহলে আমরা লিখতে পারি অতএব দোলনকাল তাহলে এখানে যেটা আছে এটাই হচ্ছে দোলনকাল। দোলনকাল t = 1/n, এখান থেকে আমরা আর যদি গুণন করি তাহলে আমরা পাবো n সমান 1/t। দ্যাটস মিন এখানে n এর জায়গায় আসবে t এবং t এর জায়গায় যাবে n, আর গুণন করলে তুমি এটাই পাবা। এখন আমরা 1 নম্বর সমীকরণে কি পাচ্ছি? 1 নম্বর সমীকরণে দেখো এখানে রয়েছে v = λ/t, দ্যাটস মিন 1/t আছে, আর 1/t মানেই কিন্তু n, সেখানে n বসিয়ে দিলে আমরা মানটি পেয়ে যাবো। তাহলে আমরা এখন লিখতে পারি যে 1 নং সমীকরণ হতে, তাহলে 1 নম্বরে কি আছে? 1 নং সমীকরণ হতে v = λ/t, এই যে λ/t। এখন আমরা এই t টাকে সরিয়ে নিয়ে আসলে 1/t হবে, আর এই পাশে ল্যামডা চলে গেল। আর 1/t মানে আমরা কি জানি বন্ধুরা? এই যে 1/t মানে হচ্ছে n, সিম্পল আমরা n বসিয়ে দেবো। ওকে, আর এই যে ল্যামডা। তাহলে আমরা দেখতে দেখতে প্রমাণ কিন্তু করে ফেললাম। খুবই সহজ একটা প্রমাণ ছিল এটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে দেখতে থাকো অনেক টেক টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।